গুড মর্নিং সকলকে জানাই। তো আজকে হচ্ছে সানডে, তো আজকে বেরিয়ে গেছিলাম সকাল সকাল একটু গাছ কিনতে। গাছ অনেক ছিল না, শুকিয়ে গেছিলো, তো ভাবলাম একটু নতুন গাছ নেওয়া যাক। তো চলে গেছিলাম ম্যান্টনেতে। তো ওখানে এই যে দেখুন গাছের কালেকশন, বাবা কত গাছ, মনে হচ্ছে সবকটাই বাড়ি নিয়ে যাই, কিন্তু আমার দুটো নেওয়ার আছে। একটু ফুলের গাছই নেবো আমি এখানে, দেখি দাদাদের জিজ্ঞেস করি দামগুলো। তার আগে বন্ধুরা, তোমরা এখানে গামলার কালেকশনগুলো জাস্ট দেখো, এক গামলা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সবকটাই নিয়ে যায়, সবকটাই ভাল লাগছে। এগুলো সব প্লাস্টিক। হ্যাঁ, এগুলো কিরম দাম? ও 60, 40, 100, 150। যাই এবার দেখি গাছের দামগুলো কিরম বলছে, ইনডোর আর আউটডোর প্ল্যান্টগুলো কিরম বলছে দেখি। কত করে এগুলো সব? হ্যাঁ, এগুলো কত করে? 100, 150, 200, 250। এত ছোট ছোট? শুনলে তো তোমরা, বললো যে 100, 150, 250, 300 এই রেঞ্জের এখানে এই ছোটো ছোটো সাইজের গাছগুলো। এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। এবার আউটডোর প্ল্যান্ট আমি দেখি এখানে দুটো যেটা চাইছি, এই যে এগুলো সব যে নিচে রেখেছি এগুলো সব আউটডোর প্ল্যান্ট। তো দেখি আরও কাছে নিয়ে যাই, তোমাদের দেখাই দামগুলো কিরম এটা বলছে। ইনডোর, এগুলো বাইরে। লঙ্কার গাছ আছে কি? লঙ্কা গাছ বাইরে 60 টাকা করে। এই তিনটে গাছ দেখিয়েছিল, এর মধ্যে থেকে আমি দুটো গাছ নিয়েছি, বেলফুল আর জুঁই ফুলের গাছ। তো এই যে আমার নেওয়া হয়ে গেছে দুটো গাছ। আরেকটা সাইড তোমাদের দেখিয়েছি, এই দেখো, এই যে এখানে যে গাছগুলো রয়েছে সব থেকে বড়, এগুলো হচ্ছে 450 টাকা করে, আর এই গাছগুলো হচ্ছে 300 টাকা করে। তো এই হলো এই সাইডের বড় বড় গাছগুলো। তারপর আমার মাটি কেনার ছিল, মাটি নিলাম 10 টাকা করে 1 কিলো। তাই জন্য আমি 2 কেজি এখানে নিয়ে নিয়েছি, 2 কিলো নিয়ে নিয়েছি এখানে। তারপর বাড়ি ফিরে এসে ঠাকুরের পুজো দিলাম। বেশ আমাদের গাছে খুব ফুল হয়েছিল, তো ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। আর সকালে ব্রেকফাস্টে ছিল জিলিপি পাউটি। উফ, জিলিপি পাউটিটা যা লাগে না সানডের দিনে। তোমরাও কি সানডের দিনে কোনো স্পেশাল খাবার খাও? কমেন্টে অবশ্যই জানিও। আমাদের জিলিপি পাউটি দিয়ে জমে গেছিলো বেশ ব্যাপারটা। তারপরে ও চলে গেল খাসি কিনতে দোকানে, ভিড় ছিল বেশ। পরে এই যে আমি রান্না করছি, দেখতে পাচ্ছ খাসিটা রান্না করেছি। বেশ এরম একটু কালার না এলে বেশ ভাল লাগে না। তো আমার প্রায় রেডি হয়ে গেছে খাসিটা। এই যে আরেকজন খেতে বসে পড়েছে, আর দেখো মাংসগুলো খুবই সফট হয়েছিল। তো এইভাবে আমরা খাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর পাতের শেষে মিষ্টি ছিল। ও পুরোটা কমপ্লিট তখনই হয় যখন পাতের সাথে মিষ্টি পড়ে। কি টেস্টি ছিল মিষ্টিটা, কি বলবো, গোলাপজামটা দারুণ। চলো আবার খুব শিগগিরই অন্য নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তাড়াতাড়ি। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সকলে।